আদালতের নির্দেশে দেশে থাকা সম্পদ জব্দের আদেশ বাস্তবায়ন করছে দুর্নীতি দমন কমিশন, কিন্তু বিদেশে তা না করতে পারায় যুক্তরাজ্যে সম্পদ বিক্রির চেষ্টা করছেন শেখ হাসিনার ঘনিষ্ঠরা। এ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের পর এবার নড়েচড়ে বসেছে দুদক। সংস্থাটি বলছে, যারা বিদেশে সম্পদ বিক্রির চেষ্টা করছে সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পেলে ব্যবস্থা নেবেন তারা। জেমসন মাহবুবের প্রতিবেদন। কুমিরের পেটের চামড়ার জুতা পরেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও দুবাই সব মিলিয়ে রয়েছে ৬২০টি বাড়ি। দাপুটে এই মন্ত্রী এখন বিদেশে অবস্থান করছেন। ৫ আগস্ট গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনার পতন ও ভারতে পালিয়ে যাওয়ার পর আর দেশে ফেরেননি সাবেক ভূমিমন্ত্রী। সাইফুজ্জামান সহ সরকারের সাবেক মন্ত্রী, এমপি, সুবিধাভোগী ব্যবসায়ীদের দুর্নীতির বিরুদ্ধে অনুসন্ধানের নামে দুদক মামলার পাশাপাশি দেশে বিদেশে থাকা হাজার হাজার কোটি টাকার সম্পদ জব্দে নানা পদক্ষেপও নেওয়া হয়েছে। দেশের আদালত থেকে সম্পদ জব্দের আদেশ আসলে ব্যবস্থা নেয় দুদক, কিন্তু বিদেশে থাকা সম্পদ জব্দে এখনও ব্যবস্থা নিতে পারেনি সংস্থাটি। এই সুযোগে বিদেশে থাকা সম্পদ বিক্রির হিড়িক পড়েছে। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা সরকারের ঘনিষ্ঠজন বলে খ্যাত সাবেক মন্ত্রী সাইফুজ্জামান বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সুবাহানের পরিবারের সদস্যদের নামে থাকা যুক্তরাজ্যে সম্পদ বিক্রি, বন্ধক বা হস্তান্তরের চেষ্টা চলছে। তথ্যমতে গত বছর সম্পদ বিক্রির অন্তত ২০টি আবেদন জমা পড়েছে যুক্তরাষ্ট্রে। দুদক বলছে, জব্দ হওয়া সম্পদ বিক্রি হচ্ছে এমন সুনির্দিষ্ট তথ্য পেলে তা বন্ধে উদ্যোগ নেবে তারা। আমরা যে এনসিএ ওখানে যে কার্যক্রমগুলো গ্রহণ করেছে তাতে ওই সম্পত্তিগুলো যেগুলি ইতিমধ্যে ফ্রিজ বা অ্যাটাচ করা হয়েছে সেগুলি অন্যত্র বিক্রি করার কথা নয়। কোনো সুনির্দিষ্টভাবে যদি আপনি বলতে পারেন যে হ্যাঁ অমুকের এই সম্পত্তিটা মানে ব্যাহত হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে পরবর্তী করণীয় নির্ধারণ করা যাবে। এদিকে পদোন্নতি প্রদানের দুর্নীতির অভিযোগে সাবেক শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান ও শ্রম অধিদপ্তরের পরিচালক মিজানুর রহমানের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিয়েছে দুদক। ডিপিসি কমিটির সুপারিশ ব্যতি রেখে গ্র্যাডুয়েশন তালিকার ১৬ নং ক্রমিকে বর্ণিত মিজানুর রহমানকে পদোন্নতি প্রদান করার অপরাধ তদন্তকালে প্রমাণিত হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০০৮ সালের নির্বাচনে শেখ হাসিনার হলফনামায় মিথ্যা তথ্য দেওয়া হলেও সে বিষয়ে ব্যবস্থা নেয়ার দুদকের তফসিলভুক্ত নয়। এটা নির্বাচন কমিশন। জেমসন মাহবুব, ৭১, ঢাকা।